আপনার হাতটা তো শক্ত কেন? এর সাথে আমার হাত আরো নরম আছে। এই দেন। হ্যাঁ, তার মানে আমি বলতে চাইতেছি, আমি তো ডাক্তার মানুষ, আমার সবাই সেবা করণ লাগে, এই জন্য আর কি। তাই চলেন আপনারা থেরাপিটা দিয়েই দেই। দিয়ে দেবেন? হ্যাঁ। চোখ দেখি, উপরে তাকান, জিহ্বাটা দেখি। বলেন তো বাবা, আপনার কি সমস্যা? ওরে বাবা, আমার সমস্ত শরীরে ব্যথা। আমি মনে হয় আর বাঁচবো না। আমার সমস্ত শরীরে ব্যথা। কোথায় ব্যথা করে আপনার? বেশি ব্যথা করে কোথায়? এই যে এই দিকে, এই যে এইখানে, আরে ওখানে না, এই নিচে বড়, নিচে নিচে আরো নিচে, আর একটু নিচে, আর একটু নিচে, ও আর একটু নিচে। আপনি সত্যি করে বলেন তো, আপনার সমস্যা কি হচ্ছে সেটা বলেন আমাকে। সমস্যা হলো আমার ব্যথা। ব্যথায় আমি পাচ্ছি না, আমার খুব ব্যথা। এই যে নিচে বড়, নিচেই নিচে বড়, এইখানে এইখানে এইখানে, আর একটু নিচে, আর একটু নিচে, আর একটু নিচে যান, আর একটু নিচে যান, ওদিক ওদিক ওদিক। ডাক্তার ম্যাডাম, এই যে আমাদের এইখানে ব্যথা, এইখানে ব্যথা, এইখানে ব্যথা। আপনার হাতটা তো শক্ত কেন? এর সাথে আমার হাত আরো নরম আছে। এই দেন, এই বুকে ব্যথা, এই যে এখানে ব্যথা। হয়েছে, বুঝছি বুঝছি, আপনার আপনার কি সমস্যা বুঝতে পারছি আমি। আপনি থাকেন, আমি আপনার ছেলের কাছে ওষুধ দিয়ে যাচ্ছি, আর আমি এখন যাচ্ছি। আচ্ছা, যাবেন? একটু একটু বসেন, একটু বসেন। আহ, ডাক নিয়ে এসে, সবুজ, সবুজ, ডাক্তার নিয়ে আইছে। এই কি ডাক্তার নিয়ে আইছে? এই ডাক্তার আমার রোগ সারবে না। সবুজ, কি আব্বা, কি সমস্যা? কেউ বয়, এমনি বয়, বয়, বয়। ডাক্তার কো? আরে কি একটা ডাক্তার নিয়ে আইছে, আমার রোগ ভালো হচ্ছে, এসে আরো বেশি বানা দিয়ে গেছে। এটা যে হাত পাও একদম শূন্য, 5 মণ লোহাটাও যেন আমার বুড়ি করে দাঁড়িয়ে রয়েছে। এই ডাক্তারের কাজ হবে না। তা কি করছো আব্বা? তুমি তাহলে আমার একটু আগে ডাক দিবা না? তাহলে এই ডাক্তার দিয়ে হচ্ছে না, তো এখন আমি এই সময় আব্বা ডাক্তার পাবো কালে, তা কি দিয়ে কি করবো? আরে তোর ডাক্তার দেখতে হবে না, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। ওই যে আমাকে বাজারে কোনায় এক ডাক্তার বসে, উনি ফার্মেসি ক্লিনিকে বসে, ওর নাম জোনাকি। ওই ডাক্তারটা নিয়ে যায়, ওই ডাক্তার হলে মনে হয় আমি ভালো হয়ে যাবো। আচ্ছা আব্বা, তুমি চিন্তা করে না তো, আমি দেখতেছি। তাহলে আমি তাহলে ওই জোনাকি ডাক্তার তো করলে না, বাজারে নতুন দোকান নিছে। আচ্ছা আমি তাহলে ওনার কাছে যাই, যাই ওনার সাথে একটু কথা বলে ওনারা নিয়ে আসি দরকার পড়ে নাকি? হ্যাঁ তাহলে আব্বা তুমি রেস্ট করো, আমি তাহলে ডাক্তারের ডাইয়ে নিয়ে আসি। হ্যাঁ, ওই ডাক্তারটা দিয়ে নিয়ে আয়। আর দেরি করিস না, আমার শরীরটা কিন্তু ভালো না। তুই যা। আচ্ছা আব্বা ঠিক আছে, তুমি রেস্ট করো, তুমি শুয়ে থাকো তো, বসে থাকো না, আমি শুয়ে শুয়ে থাকো। থাকি, তুই যা। ডাইয়ে নিয়ে আসতেছি আমি। সেটা আমার ডাক্তার নিয়ে এসছে, জোনাকি ডাক্তার হলে আমি ভালো হয়ে যাবো। জোনাকি ডাক্তারে মজা আছে, আর তারা দেখলেই আমার শরীর ভালো হয়ে যাবে। উফ, আজকে অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যাই, রুগীর তো আবার শেষ নাই। ম্যাডাম এত কি বাসা আছেন রুগী। ম্যাডাম? ও ম্যাডাম, ওই বাজারে গেছিলাম আপনার চেম্বারে, ওখানে পাইলাম না। পরে তাড়াতাড়ি খোঁজ নিলাম যে আপনি বাড়িতে আছেন, তাই তো আপনার বাড়িতে চলে আসলাম। হ্যাঁ, আজকে যাইতে একটু লেট হয়ে গেছে, এর জন্য। এই তো এখনই যাব। তো চলেন, ওই আমার আব্বা খুব অসুস্থ বুঝলেন, মানে সে বাঁচবে কিনা তাই সন্দেহ। এটা আপনি যেতে হবে আমার সাথে। তাহলে এক কাজ করেন, আমি তো বাসায় গিয়ে রুগী দেখি না, আপনি আমার চেম্বারে নিয়ে আসেন। ম্যাডাম, ওই চেম্বারে আনার অবস্থা থাকলে কি আর আপনার কাছে আসি? একটু চলেন, টাকা পয়সা লাগলে আমি বাড়ায় দিবানে। আপনি একটু চলেন ম্যাডাম, আমার বাড়িতে চলেন। আব্বা খুব বেশি অসুস্থ, ওই রুগীর দেহে তারপর আপনি চেম্বারে আইসেন না। আমার তো অনেক লেট। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। আসেন ম্যাডাম, আসেন আসেন, আব্বার অবস্থা খুব খারাপ। আসুন, ভেতরে বসুন। এই যান।
আব্বা তোমার আর চিন্তা নেই আব্বা। ও, এটাই তাইলে রুগী? জি জি। ঠিক আছে, এক কাজ করেন, আপনি বাইরে যান, আমি রুগী দেখতেছি। আপনার এখানে কি? তুই বাড়ি যা, বাড়ি যা। ঠিক আছে ম্যাডাম, তাহলে এটা আব্বার ভালো করে দেখেন। হ্যাঁ ঠিক আছে, আপনি যান। তুই বাড়ি যা। বসলাম বাইরে। ডাক্তার আমার দেহ দেহ ডাক্তার আইছেন? আসলাম তো। তা মুরব্বি, আপনার কি সমস্যা? সমস্যা তো আপনি দেখবেন, আমি কি এর কব। হ্যাঁ, আমার ব্যথা, সারা শরীর ব্যথা, হাত আসল জায়গায় ব্যথা। হ্যাঁ, আসল জায়গায় ব্যথা মানে? এই যে বুকে ব্যথা, এই পেটে ব্যথা, আবার তার নিচেও ব্যথা। হ্যাঁ, নিচে সমস্যা মানে? ও, এই বুকে ব্যথা, হ্যাঁ পেটে ব্যথা, হ্যাঁ হ্যাঁ, আর নিচে বড় বড় ব্যথা আছে। কোন দিকে আমি যাই ডাক্তার? জোরে জোরে শ্বাস নেন। ডাক্তার ম্যাডাম, ওই জায়গায় বেশি ব্যথা। বুঝলাম, ব্যথা তো আপনার এইখানে না, ব্যথা আপনার এইখানে, তাই তো? ম্যাডাম, এইখানেও ব্যথা আছে। ও, এখানে ব্যথা আছে, এই সাইডে ব্যথা নাই? এই সাইডে কম, কিন্তু ওই নিচে বড় ব্যথা বেশি। হ্যাঁ, এই যে শুনেন, আপনার যে ব্যথা না, এই ব্যথার জন্য ভালো করে চিকিৎসা করতে হবে, আর ভালোভাবে মানে মালিশ নিতে হবে। তাইলে আছে না, ওই ব্যথাটা কইমা যাইবো আর আরাম লাগবো। আচ্ছা ম্যাডাম, আপনি মালিশটা করে দেন, করে দিলে আমি মনে হয় ভালো হয়ে যাবো। একটু করে দেন ম্যাডাম। আমি করে দিতাম? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই, আমি না হয় মালিশটা কইরাই দিলাম। তবে আপনি কি আমি মালিশ করে দেওয়ার পরে যোগ সামলাইতে পারবেন কিনা, সেটাই হচ্ছে বড় কথা। আমি রোগ সামলাতে পারবো, আর রোগ সামলাতে পারবো, রোগ সামলাতেও পারবো, কোনো সমস্যা নেই ম্যাডাম। আমার চিকিৎসা করেন। ও, মনে হয় যে আপনার খুব জোর পাইছে না? হ্যাঁ, এখনই চিকিৎসার দরকার, তাই তো? দেখতে তো দেখা যায় ভালোই আছে। ঠিক আছে, আমি না হয় চিকিৎসাটা চালাই দেই, কেউ নাই তো, কেউ আবার যদি আয়া পড়ে তাহলে সমস্যা। তাড়াতাড়ি চিকিৎসাটা চালাইয়া দিই, চিকিৎসা চালাই দিয়া পরে বসে থাকি। আচ্ছা, আপনার বাসায় এত গরম কে? আপনার বাসার ফ্যানটাও কি নষ্ট নাকি? হ্যাঁ, ফ্যানটা নষ্ট, ছেলে ধরে কয়েকদিন এই পরাম মিটারে ঠিক করে দেয় না ম্যাডাম। আমার রোগ পরে ভালোই আসছে। তাই নাকি? একটু পরে আরো ভালো হয়ে যাইব। ভালো হয়েছে ম্যাডাম, শান্তি লাগতেছে। আপনার মতন ডাক্তার বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে থাকা উচিত। তাই নাকি? হ্যাঁ। তা আপনার রোগ তো প্রায় ভালোই হয়ে গেছে। আমার শরীরের একেবারে শেষ বিনাশ, আমার শরীরটা শেষ হয়ে গেল আপনার চিকিৎসা করবার গিয়া। আমার শরীরে অর্ধেক ব্যথা হয়ে গেছে গা। তো যাই হোক, আমার ফিটা কে দিবে? আপনার ছেলে। আপনি আমার জীবনের শেষ ভরসা। আপনারে পেয়ে না আমার রোগটা ভালো হয়ে গেছে। আর কালকে আবার আসেন, আর একটু চিকিৎসা করলে আমি একবার ভালো হয়ে যাব। তাই নাকি? আজকে আপনার চিকিৎসা করতে করতে আমি বড্ড ক্লান্ত, কালকে আসমুনে। কিন্তু আমার এখানে একটা কথা আছে, আমি যে কালকে আসমু, আমার ফিটা কিন্তু ডাবল করে দেন লাগবো। কারণ আপনার যে শরীর, এতে আপনি ক্লান্ত হইবেন কি, আমি নিজেই ক্লান্ত হয়ে যাই। কিসের জন্য আপনি চিন্তা করবেন না, ডবল না 4 ডবল দেবো। প্রতিদিন এসে আমার একটু দেখে যাবেন। ঠিক আছে, আবার আমার শরীরটাও তো দেখতে হবে, তাই না? তো ঠিক আছে, এখন আমি যাই, পরে না হয় আবার আপনার খবর নিয়ে যাবো এক সময় আইসা। তো আমার ফিটাকে দিবে? ফিটা ছেলে দিয়ে দেবেন। ঠিক আছে। ছেলে যদি না দেয়, আমি আপনার দোকানে যাবানি, দোকানে দিয়ে গোপনে 2টা কথা কবানি আর দিয়ে আসবানি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এখন যাই, আপনার ছেলে থেকে ফিটা নিয়ে আমি চলে যাই। আর যদি না দেয়, আপনি মনে কইরা বিকালে এক সময় আমার দোকানে গিয়ে দিয়ে আসেন। আর আমার দোকানে তো পিছনে কেবিনে কেউ ঢোকে না, ওইখানে না হয় আপনার আরেকটু সেবা করে দি মনে।
কটা সিবিট দেন আমার জন্য সিবিট। ওলে লে 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 লে, এই সাফাই আবার সিবিট খাইতে ইচ্ছা করছে। আপনারে শুনি তো খুব ভালো হয়ে যায়। আর কি করবো ম্যাডাম, কালকে আবার আছে না? ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ। টাটা। যান যান যান। ঠিক আছে, আর বেশি করে একটু দুধ ডিম খায়েন, আর সাথে প্রতিদিন একটা করে ডাব খায়েন, তাহলে আপনার উপকার হইব। আসি, টাটা। কি সুন্দর ডাক্তার, কত সাজেশন দিয়ে গেল। ডাব ডিম খাওয়ার কথা কলো। এইরকম ডাক্তার তো দরকার। কি যে একটা বিপদে পড়লাম, এই ডাক্তার আইসা তো আমার পুরো মাথায় নষ্ট করে দিল। যেখানে যাইতেছি খালি ডাক্তারই কল্পনা দেখতেছি, খাইতে পারতেছি না, শুইতে পারতেছি না, কি করি কি করি। একটা বুদ্ধি পাইছি। এই, আব্বা, ও মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। আরে বাবা, কি হয়েছে? এ ও, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ রে, আমার পোলাটার কি হলো রে? আব্বা, আমি মনে হচ্ছে আমি আর বাঁচপার না। ওই তো ওই বেটা, আমারও ছিল। কি যন্ত্রণা। মেলা কষ্ট হচ্ছে আব্বা, মেলা কষ্ট হচ্ছে। এখন বুঝছি, ওই ওই আমার যে ডাক্তার কি এনে দিলি না, ওই ডাক্তার দিয়ে তোর চিকিৎসা করাতে হবে, না হলে আর উপায় নেই রে বাবা। আব্বা, আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ? ওই ডাক্তারই লাগবি আব্বা, ওই ডাক্তার নিয়ে আসো। ওই ডাক্তার আনলে মনে হয় আমি ভালো হবে, নাহলে আব্বা আমি মরে গেলাম আব্বা। আল্লাহ, আর তুই একটু ঠান্ডা ধর, একটু ধৈর্য ধর, আমি ওই ডাক্তার দিয়ে নিয়ে আসছি। তাহলে তুমি তাড়াতাড়ি যাও, বসে আসো কি জন্য? হ্যাঁ, আমি যাচ্ছি, একটু একটু ধৈর্য ধরে থাক, ঠিক আমি ওই আছে। ডাক্তার নিয়ে আসতেছি। আব্বা তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা। যাও, তুমি ডাইহে নিয়ে আসো, আমার ঘোরার সমস্যা, কোনো সমস্যা, আমি টান টান, তুমি খালি ডাক্তার নিয়ে আসো, আমার ওই ডাক্তার আমার লাগবে। ডাক্তার তুমি আসো, আজকে খেলা হবে। একটু ভুল করলাম আমি, যে একটু সময় নেই, বললো আমার ছটফট করতেছে, আমি আমি ডাক্তার কাছে ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? ম্যাডাম, ওই যে আমি জসিম, ওই যে কয়দিন আগে আমার চিকিৎসা করলেন। হ্যাঁ, তো কি হয়েছে আবার? আপনি একটু তাড়াতাড়ি আসেন, আমার ছেলের বুকে ব্যথা, সে ব্যথাতে উঠতে পারতেছে না বিশেষে। আরে কি যে বলেন না, আপনারা তো আমার বিপদে ফেলা দিলেন। আপনি এক কাজ করেন, আমার চেম্বারে নিয়ে আসেন। না না না, চেম্বারে নিতে পারবো না, আমি চেম্বারে নিয়ে আমার নেওয়ার শক্তি নাই। আপনি একটু আসেন, আপনার ভিজিট যা লাগে বেশি করে আমি দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আপনি আসেন, চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, খুব খুশি হলাম শুনে। এই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। এরা যে আমার কি বিপদে ফালায়, এখন আবার তার বাসায় যা তার ছেলেরে দেখতে হইব। উঠে ভাই। আব্বা আইসো, আছি, ডাক্তার আইছে। আমি নিয়ে আসি, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি উঠেন, আমি দেখতেছি। আপনি বসুন, আপনি বসুন। আব্বা তুমি ওই ধারের ঘরে যেয়ে বসো। মনে নেই তোমার সময় আমি যে আরেক জায়গায় ঘরে বসেছিলাম? আমি আরে আস্তে, আপনি এত জোরে চাপ দিয়েন না, তাহলে হার্টের প্রবলেম আরো বেশি হয়ে যাব। এক কাজ করেন, গিয়ে এক গ্লাস গরম দুধ নিয়ে আসেন, হলুদ দিয়ে নিয়ে আসবেন অবশ্য। আচ্ছা বলুন, আমি নিয়ে আসতেছি। আমার পোলাটারে ভালো চিকিৎসা করেন, আমার এই একটা ছাড়া আর পোলা নাই। ম্যাডাম, আপনার যত টাকা লাগে আমি এত দেবো। কথা কষ্ট কি জন্য? তুমি যাও না কি জন্য? আপনি জোরে জোরে নিঃশ্বাস নিয়েন। ম্যাডাম, এটা দিয়ে গুতুগুতি না করে ম্যাডাম আপনি এক কাজ করেন, আপনার হাত দিয়ে একটু বুকের মধ্যে হাত দেন। শান্তি লাগতেছে ম্যাডাম? বুঝলাম না। এই আপনি একটু উঠে বসেন তো। বসতে হবে। হ্যাঁ, উঠে বসেন। আপনার তো যা বুঝলাম কোনো ব্যথা নাই।
কি করে বুঝলেন ম্যাডাম? ব্যথা তো ব্যথা, মেলা মেলা ব্যথা। শোনেন, ড্রামা বন্ধ করেন। আপনার বুকে কোনো ব্যথা নাই। আপনি অযথা এরকম করতেছেন। কেন করতেছেন এখন সেটা আপনি ভালো জানেন। আমার কাছে সত্যি কথা খুলে বলেন। ম্যাডাম, সেদিন আব্বার যে চিকিৎসা দিয়েছেন না, আমার মনে হয় আমার ওই চিকিৎসা লাগবে। ওই চিকিৎসা ছাড়া ম্যাডাম আমি সুস্থ হবো না ম্যাডাম, সত্যি কথা করছি ও, ম্যাডাম। তার মানে আপনার বুকে কোনোই ব্যথা নাই। আপনার ওই থেরাপিটা নেওয়ার দরকার, তাই তো? এই জন্যই তো আপনি ডাক্তার, আপনি আমার মনের কথা বলেছেন ম্যাডাম। ম্যাডাম না করেন না ম্যাডাম, এই চিকিৎসাটা আমার দেন ম্যাডাম। দেখেন, আমি ওই চিকিৎসাটা আপনার বাবার করছি দেখে আপনার করবো তা কিন্তু না। আপনার চিকিৎসাটা আমি করতে পারবো না। আব্বা বুড়ো মানুষ, তার যদি পারে তাহলে আপনি আমার পারবেন না কে? ও, বুঝতে পারছি। শেষমেশ আপনার ওই চিকিৎসা খুবই প্রয়োজন না? এই তো ম্যাডাম, কি যে সুন্দর লাগতেছে আপনারা ম্যাডাম, কি কব ম্যাডাম। তাই নাকি? সুন্দর যখন লাগতাছে তাইলে তো মনে করেন যে আপনারে ওই ওষুধটা দিতেই হয়। থেরাপিটা না দিলে তো মজাটা পাইবেন না। দেখাই যদ্দূর মজা নিছেন, আর থেরাপি পাইলে তো আরো বেশি মজা পাইবেন, তাই না? এই জন্যই তো আপনি ডাক্তার, মনের কথা বুঝে ফেলাইছেন ম্যাডাম। এক কাজ করলে হয় না, কোন? আপনি আমার বিয়ে করে ফেলেন ম্যাডাম। হেই, এটা আপনার কি কোন? আপনার মাথায় সমস্যা আছে। আপনার যেই কাজটার দরকার আমি সেই কাজটা কইরা দিতাছি, কিন্তু বিয়ে টিয়ের কথা কইেন না। কারণ বিয়ে টিয়ে করার ইচ্ছা আমার নাই। আর বিয়ে করলে তো আমার লস। তার মানে আমি বলতে চাইতেছি, আমি তো ডাক্তার মানুষ, আমার সবাই সেবা করণ লাগে, এই জন্য আর কি। তাই চলেন আপনারা থেরাপিটা দিয়েই দেই। দিয়ে দেবেন? হ্যাঁ, বিয়ে করলে কিন্তু জিনিসটা ভালো হতো ম্যাডাম, একবারে ঘরের সারা জীবনের জন্য এই থেরাপিটা দেওয়া হতো। হারাম, আমারে খালি খালি কষ্ট করলো আর মোবাইল টাকা খরচ করে ম্যাডাম জানতে হলো ডাক্তার ম্যাডাম। এই কাম হবে না? হবেই তো। হ্যাঁ, বাপকে বেটা, বাপের দত্ত বলছে না ফোলার গায়ে। করো, চালাই দাও, চালাই দাও।